আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ কিছু সংবাদ শিরোনাম তুলে ধরতে যাচ্ছি। প্রথমে জানতে পারবেন এবার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানায় টাকার টাকা। এবার ধরা খেয়েছেন তিনি। কিভাবে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলেন এবং বস্তা বস্তা টাকা পাওয়া গেল কি অনুসন্ধানের মাধ্যমে, সে বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট। সেই সাথে নতুন যে রেলমন্ত্রী তিনি এবার তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, সারা দেশ রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। সেই সাথে চাঁদাবাজি আর নেই বলেও তিনি দাবি করেছেন। আরো কি কি তথ্য দিয়েছেন এই নতুন রেলমন্ত্রী তা নিয়ে থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দিব এবার জোনায়েদ সাকি কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিতে চাওয়া ব্যক্তিদের বিষদাঁত ভাঙতে হবে। কাদের ইঙ্গিত করে এমন তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন এবং বিষদাঁতই বা কাদের ভাঙতে হবে এদিকে। সেই সাথে অন্যদিকে কিন্তু এবার আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের 2 জন নিহত হয়েছে। গোপালগঞ্জের আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নিয়ে থাকছে বিস্তারিত। সব শেষে আপনাদের জানিয়ে দেব এবার ঢাকায় পৌঁছেছে কিন্তু মার্কিন প্রতিনিধি দল। শেখ হাসিনার সম্পর্কে এবং শেখ হাসিনা যে দেশকে এমন অবস্থায় ফেলে গিয়েছে সে সকল বিষয় নিয়ে আরো কি কি তথ্য উঠে আসবে তা জানা যাবে। ডক্টর ইউনূসের সাথে তারা দেখা করবেন। আরো কি কি বিষয় উঠে আসবে এই আলোচনার মাধ্যমে তা নিয়ে থাকছে ভিডিওর শেষ অংশে যে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। চ্যানেল শিরোনাম, এবার বিস্তারিত। এবার কিন্তু অবশেষে ধরা পড়েছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল, তার বিছানায় টাকার টাকা। এমন রোমহর্ষক দুর্নীতির বিষয় আবার উঠে এসেছে। কুমিল্লা 11-14 আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী এই মুজিবুল হকের বিছানায় থেকে টাকা পাওয়ার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 13 সেপ্টেম্বর শুক্রবার বিকাল থেকে ফেসবুক, টুইটার ও টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল হওয়া ওই ছবিটি কি বা কবে কার সে বিষয়ে এখনো জানা হয়নি। ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকার নোটের কয়েকটি বান্ডেল পড়ে আছে। মুজিবুল হক তার এই সন্তানকে কোলে নিচ্ছিল। একটি শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডেল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হানুফা আক্তার দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোন এক সন্তান জন্মদিনের ছবির এটি। সন্তানদের জন্মদিন উৎসবকে আরো আনন্দময় করতে কয়েক বান্ডেল টাকা বিছানায় দেন এই মন্ত্রী। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন। 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন 14 আসনের সাবেক এই সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকা এই বিষয়ে কোনো বক্তব্যও সম্ভব হয়নি। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক 14 থেকে টানা 3 বার সহ মোট 4 বার সংসদ সদস্য ছিলেন। 1998 সাল থেকে 2001 পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপে ছিলেন। 2014 সালের 6 জানুয়ারি থেকে 19 সাল পর্যন্ত সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুজিবুল হক 67 বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে 2014 সালের 31 অক্টোবর হানুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন তিনি 2016 সালের মে মাসে 69 বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। 2018 সালের 15 মে তার যমজ সন্তানেরও জন্ম হয়। বর্তমানে তিনি 3 সন্তানের জনক। আপনারা চিনতে পারছেন সেই কিন্তু রেল মন্ত্রী। সেই রেলমন্ত্রীর এবার বিছানায় এত টাকা, তাহলে বুঝতে পারছেন তার দুর্নীতির ফিরিস্তা কত। এই সকল বিষয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে তাহলে বোঝাই ভালো কতটা দুর্নীতিপরায়ণ ছিলেন তিনি। তবে আস্তে আস্তে এখনো তার বিষয় আরো বিস্তারিত উঠে আসবে। তবে নতুন যে রেলমন্ত্রী তিনি যে ঘোষণা দিলেন সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। রেলমন্ত্রী এমন বার্তা দেন। রেলমন্ত্রী জিল্লুল হক করিম বলেছেন, নতুন রেলপথ নির্মাণ করে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। ট্রেনের যাত্রীদের জন্য সেবার মানও বৃদ্ধি করবে বলেও বার্তা দেন দেশবাসীকে এই নতুন রেলমন্ত্রী। সেই সাথে টিকিট কালোবাজারি আর নেই বলেও এমন একটি বার্তা দেন। এই ব্যক্তিদের নিয়ে এবার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জোনায়েদ সাকি। দেশকে যারা আবারও পুরনো ফ্যাসিস্টের কাঠামোয় ফেরত নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে দেওয়ার কথা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পুরনো নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে এবং হুঁশিয়ারি বার্তা দেন। স্মরণস্বরূপ তিনি বলেন, প্রধান অতিথির বক্তব্যে যে মানুষ সব মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত কণ্ঠবোধ করেননি তারা জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্ম অনুকরণে হয়ে থাকবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায় তাদের জাতীয় বীরের মর্যাদা দেয়া আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জোনায়েদ সাকি। তিনি বলেন,
সাভার আশুলিয়া অঞ্চলের শ্রমিকেরা জীবন বাজি রেখে ফ্যাসিস্টের প্রতিরোধ করেছেন, তাই পতিত ফ্যাসিস্টরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে শ্রমিকদের সচেতন থাকতে হবে বলেও হুঁশিয়ারি বার্তা দেয় জোনায়েদ সাকি। স্মরণ সভায় তিনি আরও অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ শহীদদের পূর্ণ তালিকা করা ও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর আদাবর অঞ্চলে 22 জন নিহত, 227 জন আহত ও 2 জন নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে এই জোনায়েদ সাকি। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, ছাত্র জনতার অভ্যন্তরে শহীদের পরিবারকে অতি দ্রুত পুনর্বাসন উদ্যোগ নিতে হবে সহ আরও নানা ধরনের কর্মকাণ্ডের জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান এই জোনায়েদ সাকি। এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সহ 2 জন নিহত হয়েছে, তাহলে বুঝতে পারছেন আরো 50 জন আহত হয়েছে। আওয়ামী লীগের এমন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ শুরু থেকে বর্বরচিত ছিল, হঠাৎ করে এমন সময়ে কেন গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিএম জিলানি গাড়িবহরে আওয়ামী লীগের হামলার ঘটনায় হবে? এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। হামলায় এসএম জিলানি সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। এছাড়াও কমপক্ষে 10টি গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার বিকেলে 5:30টার দিকে সদর উপজেলায় ঘোড়াপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু মার্কিন প্রতিনিধি দল, তারা এবার শেখ হাসিনা সরকারের ঘটে যাওয়া যে অনিয়ম সে সকল বিষয়ে কিন্তু আলোচনা করবে এবং হতে পারে এখান থেকে হয়তো বিচারের সূচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি গ্রেন্ট নিউম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। 14 সেপ্টেম্বর শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। আর বিকালে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে তারা দ্বিপাক্ষীয় সম্পর্কে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন ও অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দল বৈঠকের কথাও রয়েছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন একটি মধ্যজনবাজেরও আয়োজন করেছেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও বলা হয়েছে। লু সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয় বিস্তারিত বিষয়ও থাকবো, কেননা এখানে অনেক বিষয় জড়িত আছে, যেখানে গুম খুন হত্যার বিষয়কেও অনেক কিছু তুলে ধরা হবে এমনটাই আশাবাদী করা হচ্ছে। কেননা এই যখন যুক্তরাষ্ট্রের প্রথম কোনো একটি সফর, বিদেশ সফর, যেখানে বাংলাদেশে তারা সরাসরি আসছেন, বিশেষ করে ডোনাল্ড ভারত থেকেও আসেন, তাহলে অবশ্যই ভারতে কোনো ইনফরমেশন নিয়ে কিন্তু ঢাকায় তারা প্রবেশ করবেন। কি কি উঠে আসবে তা কিন্তু পরবর্তীতে জানাতে বা বোঝা যাবে।